তালা ভেঙে রাধাগোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার রূপোর অলংকার ও নগদ উধাও। ঘরে আটকে রাখা হলো সেবায়তকে। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের 3 মাইল রোড এলাকায় রাধাগোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে তালা ভেঙে মন্দিরে ঢুকে লক্ষাধিক টাকার রূপোর অলংকার এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গেছে শুক্রবার গভীর রাত আনুমানিক 12টা থেকে ভোর 3টের মধ্যে এই চুরির ঘটনাটি ঘটে। মন্দির কমিটির দায়িত্বপ্রাপ্ত বিজন কুমার বিশ্বাস জানান, চুরির খবর পেয়েই তিনি ঘটনাস্থলে এসে দেখেন মন্দিরের মূল গেটের তালা ভাঙা। এরপর ভেতরের আরও দুটি গেট ভেঙে দুষ্কৃতীরা মন্দিরে প্রবেশ করে। অভিযোগ, চুরির সময় মন্দিরে থাকা সেবায়ত বৈদ্যনাথ সরকারকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। এরপর গোবিন্দজির হাতে থাকা প্রায় 60 গ্রাম ওজনের রূপোর বাঁশি, একটি রূপোর মালা এবং দানপাত্র ও ক্যাশ বাক্সে থাকা প্রায় 5 থেকে 6 হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সব মিলিয়ে চুরিয়ে যাওয়া সামগ্রীর মূল্য লক্ষাধিক টাকা বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। স্থানীয় বাসিন্দা দীনেশ বিশ্বাস বলেন, এর আগে এলাকায় এমন ঘটনা ঘটেনি। তার দাবি, সাম্প্রতিক সময়ে মাদকাসক্ত কিছু যুবকের দৌরাত্ম্য বেড়েছে এবং এর পেছনে তাদের যোগ থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে এই অভিযোগ তার ব্যক্তিগত অনুমান, যা এখনও পুলিশের তদন্তে নিশ্চিত হয়নি। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই দুঃসাহসিক চুরির সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। মন্দিরে চুরির এই ঘটনায় গোটা 3 মাইল রোড এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাধাগোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ। পুলিশের তদন্তে কবে ধরা পড়বে দুষ্কৃতীরা, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় মানুষ। চোপড়া থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কলিক নিউজ।